সময় দেন, আমাদেরকে দয়া করে সময় দেন। একটা ঘটনা হলেই সাথে সাথে আমরা বলে ফেলাবো এরকম কোনো জাদুমন্ত্র আমাদের নাই। সকল ধরনের প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া হয়। 250 পেট্রোল দিনে এবং 250 পেট্রোল রাত্রে, এবং সব ঘটনা প্রিভেন্টিভ মেজার্স নিয়ে ঠেকানো যায় না। এটা তেজগাঁ থানা না, তেজগাঁ থানার ভিতরে শের বাংলা নগর থানায় এখন পড়ছে। যারা পুরানা 20-22 বছর যাবৎ এই ধরনের সাংবাদিকতা করতেছেন ওনাদের জানা আছে এই ঘটনাটি আর ওই ঘটনাটি একই। ওই কালাফারুকও মারা গেছিল জাস্ট পায়ের ওইখানেই এই এরূপ একটি মেইন আর্টিলারি ছিঁড়ে যাওয়ার কারণে বা কাটে যাওয়ার কারণে সেও এরকম তাৎক্ষণিকভাবে কয়েক মিনিট এর ভিতরে মারা গেছিল। আসলে এটা মেডিকেল ব্যাপার। এখানে আমাদের পায়ের এখানে বড় আর্টিলারি আছে, ব্যাপক ব্লাড সার্কুলেশন হয়। এখন সেখানে সেটা ছিঁড়ে যাওয়ার কারণে আমরা অ্যাপারেন্টলি মনে করতেছি সাদা দৃষ্টিতে যে এটা ওভার ব্লিডিং এর কারণে মারা গেছে। বিস্তারিত ডাক্তারের রিপোর্টে পাওয়া যায়। ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী আপনার যেখানে মাদকের ব্যবসা বা মাদক ইউজার, মাদক সেবীরা থাকে, বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, বিশ্বব্যাপী সেখানে অস্ত্র থাকে। আপনি আমেরিকার কথা বলেন, তা বাড়বে, কলম্বিয়ার কথা বলেন, আমি আপনাদেরকে বলতেছি যেখানে সারা পৃথিবীতেই মাদকের ব্যবসা আছে, মানে কি বলে, সেবক, মাদক সন্ত্রাস বা মাদক সেবীও আছে, মাদক ব্যবসায়ীও আছে। তো যেখানে আমরা আমাদের পুলিশেরও একটা যে যেখানে মাদক ওইখানে অস্ত্র আছে, কারণ এখানে কাঁচা টাকার একটা ব্যাপার, আপনার রাতারাতি বড় লোক হওয়ার ব্যাপার। তারপরে যেখানে স্মাগলিং সেখানেও রাতারাতি বড় লোক হওয়া যায়, ওখানেও অস্ত্রের ব্যবহার হয়। ওয়ার্ল্ড ওয়াইড এটা, শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে বললে তো হবে না, শুধু সরোয়ার্দী উদ্যান না, যেখানে মাদক ওইখানেই দেখবেন যে অস্ত্রের ব্যবহার হয় বা অস্ত্র থাকে। এখন আপনারা যদি আমাদেরকে মনে করেন যে আমরা কোনো জাদুকরি বিদ্যা শিখে সাধ্যা থেকে আসছি, তাহলে তো ভুল বলবেন। আমাদের হাতে কোনো জাদুকরি বিদ্যা নাই, আমরা চেষ্টা করি। ওইটার অ্যান্সারটা একটু আমি বলি, শুনেন। ওই যে পহেলা বৈশাখের যে ঘটনাটা, এইটা ওই যে ইউনিভার্সিটির ওদের ওই যে ফেসবুক গ্রুপে দিয়ে দিছিল, দিয়ে দেওয়াতে ছেলেটা আইডেন্টিফাই, ওই যে ইসলামিক হিস্টোরির না কিসের ছাত্র যেন, সেকেন্ড ইয়ার, সব কিছু আইডেন্টিফাই, তার পলিটিক্যাল আইডেন্টিটিও পাওয়া গেছে, সব কিছু। কিন্তু এইটা ও জেনে যাওয়াতে সে পালাই গেছে। আমরা এই খুলনা পর্যন্ত তার মোবাইলটা ট্র্যাক করতে পারছি, তারপরে মোবাইলটা সুইচ অফ হয়েছে। পরবর্তীতে যেটা আমরা জানছি আনঅফিসিয়ালি, সে ইন্ডিয়া চলে গেছে, এইটুকু পাওয়া গেছে। কতজন হত্যাকাণ্ড হয়েছে এই চিরকুটে লেখা আছে, এবং অধিকাংশ হত্যাকাণ্ড আমরা ডিটেক্ট করি। অধিকাংশ ঘটনা যেখানে ঢাকা মহানগরীতে হয়, অধিকাংশ আমাদের ডিটেকশন আছে, এবং যার ফলে ক্রাইম সিচুয়েশন, অপরাধের যে চিত্র সেটা প্রমাণ করে যে অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।